মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধের কথা তো আপনারা সবাই জানেন। বিভিন্ন শাস্ত্র মতে উল্লেখ পাওয়া যায় কুরুক্ষেত্রের যুদ্ধ সংগঠিত হয়েছিল কলিযুগ শুরু হওয়ার 6 মাস আগে, অর্থাৎ আজ থেকে আনুমানিক 5000 বছরেরও অনেক আগে, এবং দিনটি ছিল শুক্লা চতুর্দশী তিথিতে। যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে অর্জুন যখন দেখলেন তার গুরু, সহপাঠী, ভ্রাতাগণ, শ্রদ্ধেয় পিতামহ এবং বামাশ্রী সহ সকল আত্মীয় স্বজন অস্ত্র হাতে যুদ্ধ করার জন্য উপস্থিত হয়েছে, তখন কিছু সময়ের জন্য তার হৃদয় কেঁপে উঠল। অর্জুনের হৃদয় ভয়ে কেঁপে ওঠেনি, বরং সে কিভাবে তার গুরুজনদের সঙ্গে যুদ্ধ করবে এই ভেবেই তার গান্ডীব ধনুক তার হাত থেকে খসে পড়েছিল। সে কি করবে কিছুই বুঝতে পারছিল না। ঠিক তখন ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিজেকে সমর্পিত করলো, এবং ঠিক সেই মুহূর্তে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান প্রদান করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ গীতার এই জ্ঞান প্রথম প্রদান করেছিলেন সূর্যদেবকে, এরপর সূর্যদেব তা প্রদান করেছিলেন মনুকে, এবং মনু তা ইক্ষ্বাকুকে প্রদান করেছিলেন, এবং ইক্ষ্বাকু তা বিভিন্ন রাজর্ষিগণকে প্রদান করেন। কিন্তু কালের বিবর্তনে তা এক সময় লুপ্ত হয়ে যায় এবং আবার ভগবান শ্রীকৃষ্ণ তা অর্জুনকে প্রদান করেন। এখানে একটা প্রশ্ন থেকে যায়, শ্রীমদ্ ভগবত গীতা কি শুধু অর্জুনের জন্যই ছিল? উত্তরটা হলো না। ভগবান শ্রীকৃষ্ণ জানতেন কলিযুগের মানুষেরা হবে অল্প বুদ্ধি সম্পন্ন এবং তাদের মনের মধ্যে কখনোই শান্তি বিরাজ করবে না। আপনি কি ভাবছেন আপনি তো আর যুদ্ধ করতে যাবেন না, তাহলে গীতার জ্ঞান আপনার কেন প্রয়োজন? আপনি যদি আরেকটু ভালোভাবে মনুষ্য জীবনকে অবলোকন করেন তাহলে বুঝতে পারবেন আমাদের জীবনটাই হচ্ছে একটা যুদ্ধক্ষেত্র। আমরা প্রতিনিয়ত যুদ্ধ করে চলেছি নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখতে। আমাদের জীবনে এমন অনেক কঠিন সময় আসে যখন আমরা জীবনের সমীকরণ মিলাতে গিয়ে দিশেহারা ও ক্লান্ত হয়ে যাই, কিছুতেই বুঝে উঠতে পারি না কোনটা ঠিক এবং কোনটা ভুল। ঠিক তখনই জীবনের এই সকল কঠিন সমীকরণ মেলাতে গীতার জ্ঞান আমাদের সাহায্য করতে পারে। মানব জীবনের প্রত্যেকটা সমস্যার সমাধান গীতার মধ্যেই রয়েছে। শ্রীমদ্ ভগবত গীতা শুধুমাত্র ভগবানের মুখনিসৃত বাণী বা উপদেশ নয়, এটা হচ্ছে সেই জ্ঞান যে জ্ঞান জানতে বা বুঝতে পারলে আর কোনো জ্ঞান জানা বাকি থাকে না। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আত্মা কি, আত্মা ও পরমাত্মার মধ্যে সম্পর্কই বা কি, আমাদের জীবনের লক্ষ্য কি, আমাদের দুঃখের কারণ কি, আমাদের করণীয় বা কি, এবং ব্রহ্ম জিজ্ঞাসার মতো গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরও গীতার মধ্যেই রয়েছে। প্রতিদিন গীতা পাঠ ও শ্রবণ করলে আমাদের মন শান্ত হয়, আর মন শান্ত হলেই কেবল সুখী হওয়া যায়। প্রতিনিয়ত গীতা পাঠের ফলে আমাদের বিবেকবোধ ও সঠিক জীবনবোধ জাগ্রত হয়, এবং ধীরে ধীরে আমরা ভগবানের অহৈতুকী কৃপা লাভ করতে পারবো, যার ফলে আমাদের আধ্যাত্মিক চেতনা আরো বিকশিত হবে। আর হ্যাঁ, শ্রীমদ্ ভগবত গীতা আপনাকে শুধু পথ দেখাবে, কিন্তু সেই পথে আপনাকেই চলতে হবে।